বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত ৬.২ এর ২২ নং সৃজনশীল। তো ২২ নং বলছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা ৫ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা ৪০ মিটার। দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার হলে উপরের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। খ, অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমীকরণ জোটটির সমাধান করো। খ, লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটটির সমাধান করো। তাহলে ধরি বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। তাহলে ২২-এর খ, ২২-এর খ আমরা লিখতে ২২-এর ক লিখতে পারি। ধরি বাগানের দৈর্ঘ্য x মিটার, বাগানের প্রস্থ y মিটার। প্রথম শর্তে x equal to 2y plus 5, সুতরাং x minus 2y equal to 5 সমীকরণ 1। দ্বিতীয় শর্তে 2 into x plus y সমান 40, অতএব x plus y সমান 20 সমীকরণ 2। তাহলে ক নাম্বার আমাদের কমপ্লিট। খ নাম্বার, ক হতে পাই x minus 2y equal to 5 সমীকরণ 1 আর x plus y equal to 20 সমীকরণ 2। তো আমরা লিখতে পারি, দেখো 1 বিয়োগ 2 হতে পাই। 1 নং হতে আমরা 2 নং বিয়োগ করব। তাহলে দেখো x minus 2y equal to 5, x plus y equal to 20। যেহেতু বিয়োগ করব সেহেতু আমাদের অবশ্যই চিহ্ন পরিবর্তন। তাহলে মাইনাস x প্লাস x ক্যান্সেল। দেখো মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 15। 20 থেকে 5 বাদ দিলে 15, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা y ইকুয়াল টু 15 ডিভাইডেড 3, সুতরাং y ইকুয়াল টু 5। দেখো y এর মান 5। এখন আমরা লিখতে পারি যে y এর মান 2 নং। 2 নং এ বসিয়ে পাই। দেখো y এর মান যদি আমরা 2 নং এ বসাই তাহলে x plus 5 equal to 20, বা x equal to 20 minus 5, সুতরাং x equal to 15। অতএব x, y equal to 15, 5 হয়ে গেল আমার খ নং অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বারে বলছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো। লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটটির সমাধান করো। দেখো আমরা লিখতে পারি গ নাম্বার, ক হতে পাই x minus 2y equal to 5 আর x plus y equal to 20 সমীকরণ 1, সমীকরণ 2। তো দেখো আমরা এই পাশে মুছি। এখন দেখো আমরা সমীকরণ জোট তৈরি করেছি। এখন লিখতে পারি যে 1 নং হতে পাই
x minus 2y equal to 5 বা minus 2y equal to minus x plus 5 বা minus 2y equal to minus যদি কমন নেই x minus 5 বা y equal to x minus 5 divided 2 সুতরাং y equal to x minus 5 divided 2 দেখো এখন লিখতে পারি আমরা x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তো আমরা এখন একটা বক্স অঙ্কন করব x দেখো একটা বক্স নির্ণয় করব এখানে আমার x এর x এখানে y x এর কয়েকটা আমরা সম্ভাব্য মান নিব নিয়ে y এর মান নির্ণয় করব। আমাদের ক্যালকুলেটর লাগবে করতে অবশ্যই। তো দেখো x এর মান যদি আমরা এখানে 11 বসাই দেখো যদি 11 বসাই তাহলে দেখো 11 minus 5 11 minus 5 ভাগ 2 কত 8 11 minus 5 ভাগ 2 দেখো 11 কে যদি আমরা 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকতে হলো আমাদের 6 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি অবশ্যই 3 তাহলে ধরবো আমরা y এর মান 3 এখন যদি আমরা x এর মান যদি আমরা 13 ধরি 13 থেকে 5 বাদ দিলে 8 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই 4 x এর মান যদি 13 ধরি অবশ্যই y এর মান কত হবে 13 থেকে 5 বাদ 8 8 এক 2 দ্বারা ভাগ দিলে 4 দেখো 4 এখন দেখো যদি আমরা x এর মান 15 ধরি অর্থাৎ 15 15 থেকে 5 বাদ দিলে 10 10 এক 2 দ্বারা ভাগ দিলে কত হয় 5 সুপ্রিয় শিক্ষার্থী দেখো অলরেডি আমি 15 এবং 5 যে মানটা সেই মানটা আমরা খ হতে পেয়েছি 15 5 x এবং y এর মান 15 5 এখানে x এর মান 15 y এর মান 5 x এর মান 15 y এর মান 5 তো আমাদের মনে হয় 1 নং যে সমীকরণ সেই সমীকরণ নির্ণয় করা কমপ্লিট। এখন আমরা লিখতে পারি যে 2 নং হতে পাই দেখো 2 নং হতে পাই 2 নং হতে পাই আমরা লিখব 2 নং সমীকরণটা আমার x plus y equal to 20 x plus y equal to 20 বা y equal to 20 minus x এখানে আমরা লিখতে পারি যে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তো আমরা দেখো এই মানটা আমরা একটু উপরে নির্ণয় করি x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তো আমরা এখানে একটা বক্স অঙ্কন করব এখানে একটা আমরা বক্স অঙ্কন করে এখানে x এখানে y তো দেখো আমরা এখানে লিখতে পারি x এর মান যদি আমরা 11 বসাই তাহলে 20 থেকে 11 বাদ দিলে কত থাকে x এর মান 11 বসালে y এর মান 9 দেখো 9 x এর মান যদি আমরা 13 x এর মান যদি আমরা কত 13 বসাই এখানে 11 বসাইছি এখানে 13 যদি বসাই 13 বসালে 13 থেকে 20 থেকে 13 বাদ
7। এখন x এর মান যদি আমরা 15 বসাই, 15 বসাই, তাহলে 20 থেকে 15 বাদ কত থাকে? এখানে 5। তো দেখো এখানেও আমাদের 15 5, এখানে আমাদের 15 5 মিলে গেছে। এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। দেখো লেখ অঙ্কন করব। দেখো এই এখানে x প্রাইম x, y প্রাইম y, বিন্দু 5 10 15, এই 5 10 15, 5 10 15, 5 10 15। প্রথমে আমাদের আছে দেখো 11 3, x এর মান 11 আর y এর মান 3। তাহলে x এর মান 11 মানে অবশ্যই এই 10 ঘর উপরে একটু উপরে, আর y এর মান 3 মানে অবশ্যই 5 এর নিচে এইখানে আসবে। এটা আমাদের প্রথম। এরপরে 13 13 আর 4, তাহলে এখানে 15 হয়, এখানে 13 আর 4, অবশ্যই 4 মানে কি 5 একটু 3 এর চেয়ে একটু বড়, এই 4। দেখো এটা হলো আমাদের পরের বিন্দু। এখন 15 আর 5, দেখো এই হলো আমাদের 15 আর 5 5। তাহলে এখানে এইটা হবে, এরপরে একটু বড়, তার সাথে আর একটু বড়, এটা 15 আর 5, 11 13 15। তাহলে এটা আমরা কি করতে পারি? যোগ করতে পারি। এখন যোগ করতে পারি। আচ্ছা, এখন পরেরটা আমরা দেখো 11 9, x এর মান 11, x এর মান 11 বলতে এখানে 11 আর 9, 9 হলো উপর দিক, তাহলে আমাদের ক্রস করবে 15 আর 5 বিন্দুতে, 15 এবং 5 বিন্দুতে ক্রস করবে। দেখো আমরা প্রথম সমীকরণ বিন্দুগুলো লিখে নেই। 11 3, 11 3, এরপরে 13 4, 13 4, এরপরে 15 5, এটা হলো 15 5। এরপর দেখো 11 9, 11 9 হলো এই 10 11 9, তাহলে এটা হলো আমার সেই 9 বিন্দু, 11 9। এবার 13 7, দেখো এই 13 আর 7, 13 7 এখানে আসবে, এরপরে 15 5। তাহলে যদি আমার এটা ক্রস করে, দেখো এখানে কত? 15 এবং 5 বিন্দুতে ক্রস। সুতরাং x, y ইকুয়াল টু 15 5, 15 5। তোমার বলছে যে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো। এখানে 15 5 আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 22 নং সৃজনশীল কমপ্লিট। তো এই সৃজনশীলটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।